যে আরাফা দিবসের একটা রোজা আমি আল্লাহর কাছে আশা পোষণ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার বিনিময় যে রোজাদারের পেছনের এবং সামনের 2 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটা রোজায় 2 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহু আকবার। তো খুবই গুরুত্বপূর্ণ রোজা। এখন এই রোজা রাখবো, কবে রাখবো, এই নিয়ে কিছু বিতর্ক আমাদের দেশে আছে, তাই না? কোন দিন রাখবো? দেখুন, এই বিতর্কের সমাধান কিন্তু হাদিসের মধ্যেই আছে। হাদিসটা ঠিক মতো না বোঝার কারণেই বিতর্কটা শুরু হয়েছে। হাদিস শরীফের ভাষ্যটা কি, হাদিস শরীফের ল্যাঙ্গুয়েজটা কি? রাসূল কি বলেছেন? যে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিবসের রোজা। রাসূল যদি বলতেন যে সিয়ামু ইয়াউমি তাসি'i মিন জিলহিজ্জা, জিলহজ মাসের 9 তারিখের রোজা, এটা রাসূল বলেন নাই। কি বলেছেন? আরাফার দিবসের রোজা। তাম পৃথিবীতে আরাফা কয়দিন? একদিন, তাই না? আপনি সৌদি থেকে হজ করেন, বাংলাদেশ থেকে করেন, মালয়েশিয়া করেন, মালদ্বীপ থেকে করেন, আমেরিকা থেকে করেন, ইংল্যান্ড থেকে হজ করেন, আপনি যেই দেশ থেকে হজে আসেন না কেন, আপনাকে সেই একদিনই আরাফা যেতে হবে। আরাফা কিন্তু 2 দিন না, কিন্তু কোরবানি 3 দিন। কোরবানি কয় দিন? 3 দিন। আর আরাফা কয় দিন? 1 দিন। তো রাসূল বলেছেন সেই আরাফার দিনে যে রোজা রাখবে। আমাদের বাংলাদেশে কি আরাফা আছে নাকি? আরাফা কোথায়? আরাফা আরাফার জায়গায়, সৌদি আরবের একটা প্রান্তর মস্তুর মাঠের নাম হলো আরাফা মাঠ। তো সেই আরাফার দিন কোন দিন? যেই দিনে হাজী সাহেবরা আরাফার মাঠে অবস্থান করে সেই দিনটাকে আরাফার দিন বলা হয়। আর রাসূল বলেন সেই আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে। এখন আপনি বাংলাদেশের হিসাব অনুযায়ী আপনি মিলাচ্ছেন আরাফার দিন কবে, 9 তারিখ কবে। আপনি 9 তারিখ আপনাদের দেশীয় হিসাব যদি করা শুরু করেন, আপনি একদিন পরে রাখবেন, আর এক দেশ হিসাব করে আরেকদিন পরে রাখবে, আর এক দেশের হিসাব আরও 2 দিন আগে হবে বা আরও 2 দিন পরে হবে, তাহলে আরাফা তো একাধিক দিন হয়ে গেল। এটা কিন্তু তাহলে আরাফার সওয়াব পাওয়া যাচ্ছে না। যদি রাসূল এমনটা বলতেন যে 9 তারিখ রোজা রাখবা, তাহলে আমরা 9 তারিখ কবে সেটা খুঁজতাম। কিন্তু রাসূল বলছেন আরাফার দিবস, একটা দিবস, সিঙ্গেল ডে, ডেফিনিট ডে, একদিন সেই আরাফার দিন। এবং যুক্তি কি বলে? আরাফার দিবসে রোজা রাখা এত সওয়াব কেন? ওই দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার হাট বসিয়েছেন। সমস্ত হাজী সাহেবরা ওই আরাফার মাঠে অবস্থান করে একেবারে দ্বীপ্রহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কান্নাকাটিতে দোয়া মোনাজাতে তারা রত থাকে। ওই দিনটা ওই হাজী সাহেবদের উসিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তাদের সাথে একাত্মতা পোষণ করে রোজা রাখে, কান্নাকাটি করে, আল্লাহ পাক তাদেরকেও ক্ষমা করে দেন। এখন আপনি সেই হাট বাজার শেষ হয়ে গেল, কুরবানি হাট বসছে, কুরবানি হাট শেষ, পরের দিনে আপনি রোজা হাটে গেছেন, গরু পাবেন? তো আরাফা হলো আল্লাহর ক্ষমার হাট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা এবং দয়ার হাট বসিয়েছেন আরাফার দিনে। আপনি বাংলাদেশের হিসাব নিকাশ করতে গিয়ে আপনি একদিন পরে রোজা রাখলেন, সেদিন তো হাট নাই। যেই দিন হাজী সাহেবরা আরাফায় অবস্থান করে ওই দিনটাই আরাফার দিন, আর ওই দিনই রোজা রাখতে হবে। এটাই সহিহ মত এবং এইটাই হাদিসের ভাষ্য, এইটাই বোঝায় এবং যুক্তিও এইটা বলে। এজন্য আমরা আর বিতর্ক না করে আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।